তো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সাহা স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে কিন্তু পিএসসির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করব, যে আপডেটগুলো তোমরা শুনলে প্রত্যেকেই খুশি হবে। তোমরা কিন্তু অনেকটাই ভরসা পাবে পিএসসির প্রতি, ঠিক আছে? তো আপডেটগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই কিন্তু একটু মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। আর বলবো, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। এর ফলে কিন্তু আমরা ভালো ভালো আপডেট দেওয়ার কিন্তু অনেকটাই মোটিভেট পাই, তাই না? তো অবশ্যই পিএসসির যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু শেয়ার না করলেই নয়, তোমাদের কিন্তু আজকে আমরা একদম ভালোভাবেই শেয়ার করে দিচ্ছি। তার জন্য তোমাদের এটাই করতে হবে, শুধু সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুবান্ধবদের কাছে, ঠিক আছে? ক্লিয়ার? তো তোমাদের পিএসসি যেই আপডেটটা তোমাদের আজকে আমি দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো, তোমরা যে ডাব্লিউবিসিএস যে প্রিলিমস 2023 হয়েছে, সম্ভবত ডিসেম্বরে হয়েছে, ঠিক আছে? তো সেই রেজাল্টটা কিন্তু জুলাইতে বের হলো। তো রেজাল্ট যখন বের হলো তখন কিন্তু বিভিন্ন অভিযোগ উঠছিল। কীরকম অভিযোগ? অনেকেই বলছে তারা নাকি কাট অফ যা আছে তার থেকে বেশি নম্বর পেয়েছে, তারপরেও তাদের মেরিট লিস্টে নাম নেই, ঠিক আছে? তারপরেও তাদের মেরিট লিস্টে নাম নেই। সহজ বাংলা ভাষায় বলতে গেলে পিএসসি নাকি তাদের সাথে গদ্দারি করেছে, তাদেরকে এমনিতেই ছাঁটাই করে দিয়েছে। তারা যোগ্য হয়েও তারা কিন্তু মেরিট লিস্টে ঠাঁই পায়নি। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে অনেক কথা বলছে, কাট অফ এত কম গিয়েছিল, আমরা 13 থেকে ভালো নম্বর পেয়েছি। বিভিন্ন রকম কিন্তু গুচ্ছ কিন্তু গাধা কিন্তু অভিযোগ এসে পৌঁছেছে সবার কানে বা পিএসসির কাছেও গিয়েছে। আর অলরেডি কিন্তু আগে থেকেই কিন্তু এই সমস্ত যে পিএসসি পরীক্ষাগুলো নিচ্ছে, এই পরীক্ষাগুলোর যে ওএমআর রয়েছে না, ওএমআরের যে একটা কপি, ঠিক আছে, সেই কপি স্ক্যান কপি দেওয়ার কিন্তু একটা কিন্তু দাবি ছিল, সেটা দীর্ঘদিন ধরে চলছিল। দীর্ঘদিন ধরে কিন্তু পিএসসি এগুলোতে কর্ণপাত করছে না। কিন্তু হঠাৎ করে পিএসসি নোটিফিকেশন আউট করে যেটা জানিয়ে দিল যে তোমাদের যে ডাব্লিউবিসিএসের পরীক্ষা হয়েছে, যেটা রেজাল্ট আউট হয়েছে, যেটার ইন্ডিভিজুয়াল নম্বর রয়েছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা পাশাপাশি তোমরা যে পরীক্ষাটা দিয়েছো ওএমআর সিটে তার কিন্তু স্ক্যান কপিটাও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো খুবই ভালো খবর। এবং ইদানিং একটু সমস্যা হচ্ছে, স্ক্যান কপিটা দেখতে সমস্যা হচ্ছে, তবে যখন একবার আউট করে দিয়েছে তো তোমরা দেখতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। হয়তো এটা টেকনিক্যালি সমস্যা চলছে, তার জন্য এখন দেখতে অনেকেরই সমস্যা হচ্ছে বা দেখতে পাচ্ছ না, তবে এটা কিন্তু তোমরা দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখার জন্য কি করবে সেটা তো বলবো, তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা সবার প্রথমে এই যে ক্যান্ডিডেট কর্নার অপশনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে আসবে, এখানে আসার পরে এই যে এখানে লগ ইন করবে, ঠিক আছে? তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার বা তোমাদের যাবতীয় যে পাসওয়ার্ড রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে, যাবতীয় আমি বলছি না, সমস্ত কিছু তোমরা বুঝতে পেরে গেছো, সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে, ঠিক আছে? লগ ইন করে যাওয়ার পরে তোমরা কিন্তু সেখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা তোমরা দিয়েছো সেই পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যাই হোক না কেন, সেটা দিয়ে তোমরা কিন্তু ভিউ অল যে ওএমআর সিটে রয়েছে সেখানে যাবে। তোমরা কিন্তু তোমাদের যে নিজস্ব ওএমআর সিট, সেই ওএমআর সিট তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? এবং কোন কোন পরীক্ষার ওএমআর সিট দেওয়া আছে সমস্ত পরীক্ষার লিস্টও তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। আমি কিন্তু বিস্তারিত আর ঢুকছি না, কারণ ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রায় 10-12 মিনিট করে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাদেরই সময়টা অপচয় হবে। তো আমি শুধু বললাম এটা, তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পাবে। তাহলে এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা তোমাদের 23-এর যে প্রিলিমসের যে এরকম ওএমআর সিট দিচ্ছে স্ক্যান কপি, এটা তো খুবই ভালো, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের এটা তো চলে গেল, এবার যে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস হবে, 2000 যেটা ডিসেম্বরে হবে, সেখানেও কি আমাদের এই যে স্ক্যান কপি সেটা কি দেবে? হ্যাঁ, 100%। এটা যখন শুরু হয়েছে পিএসসি কিন্তু এটা কিন্তু অলরেডি অনেকদিন ধরে ছাত্রছাত্রীদের দাবি আছে এবং অনেকদিন ধরে এটা চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে পিএসসি কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন একটু টেকনিক্যাল সমস্যা চলছে, তার জন্য সবাই দেখতে পাচ্ছ না, অনেকের ওয়েবসাইটে সমস্যা হয়েছে, সার্ভার ডাউন। তো এটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, বা ক্ষণস্থায়ীর জন্য এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? মানে একটু পরে এটা কিন্তু আমাদের চলে যাবে, যাকে বলে ক্ষণস্থায়ী, ঠিক আছে? তো তোমাদের সামনে যে ডাব্লিউবিসিএস 2024 হবে সেখানেও কিন্তু তোমাদের এরকম কিন্তু স্ক্যান কপি দেওয়া হবে। শুধু ডাব্লিউবিসিএস নয়, তোমাদের যে ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, সমস্ত পরীক্ষাতে কিন্তু স্ক্যান কপি দেওয়া হবে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে, তোমাদের ডাব্লিউবিসিএস 2023-এ বসেছো প্রিলিমসে, তোমাদের তো একটা খুশির খবর রয়েছে যে তোমরা তোমার স্ক্যান কপিতে দেখতে পাচ্ছ ওএমআর সিটের। তার থেকে বড় খুশির খবর, তোমরা যারা নতুন করে পরীক্ষা দেবে পিএসসির, তোমরা পরীক্ষা দিয়ে এসে যে কোশ্চেনগুলো মিলিয়ে তোমরা যখন চেক করতে যাবে, অনেক সময় তোমরা কিন্তু ভুলভাল করে ফেলো। তার জন্য তো তোমরা অনেকে অভিযোগ করছো যে আমাদের অনেক নম্বর আছে তবুও আমাদের নাম নেই। তো এই অভিযোগটা যাতে না থাকে এবং স্বচ্ছভাবে তোমরা যাতে সমস্ত কিছু দেখতে পারো, তার জন্য কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে, রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা পরীক্ষার এখন তোমরা কিন্তু স্ক্যান কপিটা, ঠিক আছে,
ওএমআরের যে স্ক্যান কপি সেটা দেখতে পারবে পিএসসির নির্দিষ্ট যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেই দেখতে পারবে। তো এর ফলে তোমাদের যে রিক্রুটমেন্টগুলো এগুলো কিন্তু খুব স্বচ্ছভাবে হবে, এরকম অভিযোগ তোমাদের থাকবে না যে আমরা বেশি নম্বর পেয়েছি তবু আমাদের নাম নেই, অন্যদিকে অন্যরা কম নাম্বার পেয়েছে তাদের নাম আছে, এই রকম অভিযোগ কিন্তু আর বিন্দুমাত্র তোমাদের করার কিন্তু ক্ষমতা নেই, বা এইরকম আঙ্গুল তুলতে তোমরা কিন্তু পিএসসির দিকে পাবে না। তো অবশ্যই এটাকে সাধুবাদ বা খুব ভালো নজরে দেখতে হচ্ছে আমাদেরকে। তো এটাই সবচেয়ে বড় আপডেট। পিএসসির কাছে কিন্তু দীর্ঘদিন ধরে একটা কিন্তু কি বলবো আবদার ছিল বা দাবি ছিল যে যাতে পিএসসি যে পরীক্ষাগুলো নেবে তার যাতে স্ক্যান কপি একটা করে দিয়ে দেয় ছাত্রছাত্রী, ঠিক আছে, এর ফলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। দিন শেষে কিন্তু পিএসসি সেটা কিন্তু মেনে নিয়েছে এবং পিএসসি কিন্তু পদক্ষেপও নিয়েছে, পিএসসি কিন্তু সেটা করিয়েও দেখিয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু তোমাদের আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা কিন্তু এবার থেকে প্রত্যেকটা পরীক্ষাতে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, পরবর্তী যেটা হবে ফুড এসআই, তো সমস্ত কিছু পরীক্ষায় তোমরা কিন্তু স্ক্যান কপি দেখতে পারবে। তো অবশ্যই এই দিনটা কিন্তু একটা খুবই কিন্তু ঐতিহাসিক দিন বা ঐতিহাসিক সিদ্ধান্ত। পিএসসি কিন্তু আগে এরকম সিদ্ধান্ত নেয়নি, হুটহাট করে যে পিএসসি ঐতিহাসিক সিদ্ধান্তটা নিল এটাকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হবে আমাদেরকে। তো অবশ্যই এই আপডেটটা তোমাদেরই ভালো, তোমরা সমস্ত কিছু দেখতে পারবে, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে তোমাদের পরীক্ষা দিয়ে আসার পরে সমস্ত কিছু নিজ চোখে দেখতে পাচ্ছ। আগে যেটা তোমাদের সুযোগ ছিল না এখন সেই সুযোগটা আছে। যখন তোমাদের হাতে এত ভালো ভালো সুযোগ আসছে তোমাদের কিন্তু এখন যেটা করতে হবে শুধুমাত্র লড়াই করতে হবে, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। সামনে তোমাদের কিন্তু ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষাগুলো আছে, এটাই বলবো। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। এটাই হচ্ছে পিএসসির সবচেয়ে বড় আপডেট, বিগ আপডেট, ঐতিহাসিক একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু অনেক দিন ধরেই কিন্তু একটা কিন্তু নেওয়ার চিন্তাভাবনা ছিল বা ছাত্রছাত্রীদের কিন্তু এটা দাবি ছিল, সেই দাবিকে পূর্ণতা দিয়েছে বা দাবি পূরণ করেছে। এই হিসেবে কিন্তু অবশ্যই পিএসসির প্রতি কিন্তু একটু ভালোবাসা, একটু ভরসা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবদের কাছে।